রহমান ভাই, আজকেও সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে যেই জায়গাতে শেষ হয়েছে সেইখান থেকে তাফসীর শুরু করবেন। আমি সবিনয় অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই আনিসুর রহমান, আপনি আপনার মূল্যবান আলোচনাটুকু কোরআনের ভাগ থেকে পেশ করার জন্য। जी अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। शुक्रन लक, जज़ाकल्लाह खैर। मोहतरम परिचारक भाई, नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليكم وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون صدق الله العظيم আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে কোরআনের মজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আজকে আমরা যেখান থেকে শুরু করেছি আয়াত নম্বর 80 সূরাতুল আনআম আয়াত নম্বর 80 নম্বর থেকে আমরা আজকে শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা এখান থেকে আমরা আজকে শুরু করব আমাদের তাফসীর ইনশাআল্লাহ। তো এর আগেই আমরা প্রতি সপ্তাহের মতো আর একটা হাদিস আজকে আমরা চর্চা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে যে হাদিস আমরা শুনেছি সেটা ছিল সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে উনি সুললিত কণ্ঠে কোরআন শুনতে উনি খুব খুশি হতেন। সেই হিসাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন
সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। আজকে একটা হাদিস সেটা আজও আমরা কি করব রিপিট করব। আনা আবি লুবাবা বাশির বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال من لم يتغنى بالقرآن فليس منا। সুন্দর হাদিস, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আবু লুবাবা বশির ইবনে আব্দুল মুনজির হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক সুরলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার অন্তর্ভুক্ত নয়। ইয়া আল্লাহ, যে লোক সুরলা কণ্ঠে সুর দিয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে না সে আমার কি নয়, দলভুক্ত নয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা সবাই করব ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা সুরলা কণ্ঠে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করাকে খুব পছন্দ করেন। আমরা যে অবস্থা আছি, যেখানে আছি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমাদের অন্তরস্থল থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তেলাওয়াতকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুরলা কণ্ঠে কোরআন তেলাওয়াতকে খুবই ভালোবাসেন। আমরা অনেকগুলো হাদিস শুনেছি ব্যাপারে, আজকে আমরা বেশি যাব না হাদিসের দিকে ইনশাআল্লাহ। যতগুলো আমরা শুনেছি আমরা যেন সেগুলো আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো আজকের আয়াতের শুরুতে ইনশাআল্লাহ আজকের আয়াতের শুরু হচ্ছে আমাদের আয়াত নম্বর 80, তাই না? ফাহাজ্জাহু কওমুহু। আমরা আগের মতো প্রতি সপ্তাহের মতো আমরা শাব্দিক অর্থ শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমরা কিছু তাজবিদ রুলস শুনবো। এরপরে সেখান থেকে আমরা শাব্দিক অর্থ শুনে আমরা পুরো আয়াতে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দান করেন। এরপরে আমরা কয়েকটা হাদিস এবং আনুষঙ্গিক আলোচনা যেগুলো আমাদের সাহাবাদের থেকে, আমাদের উত্তরসূরি যারা ছিলেন কোরআনের মাহে তাদের থেকে, সেগুলো শুনে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু, লেটস মুভ অন। আমরা আয়াত নম্বর 80 আমরা শুরু করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وحاجه قومه قال تحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون। আয়াত নম্বর 80, সূরাতু আলে ইমরান। শাব্দিক অর্থ আমরা খেয়াল করি ইনশাআল্লাহ। ও হাজ্জাহু কওমুহু, হাজ্জা তার সাথে বিতর্কে লিপ্ত হলো। ও হাজ্জাহু তার সাথে বিতর্কে লিপ্ত হওয়া বা লিপ্ত হলো। কওমুহু তার জাতি, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জাতি বিতর্কে লিপ্ত হলো। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতুহাজ্জুনি, মদ হচ্ছে 4 আলিফ লম্বা উপরে, এরপরও 4 আলিফ লম্বা মদ। আতুহাজ্জুনি, তোমরা কি বিতর্ক করছো আমার সাথে আল্লাহ সম্পর্কে। ফিল্লাহ, হে আমার জাতি। ইব্রাহিম বলল, হে আমার জাতি, তোমরা কি আমার সাথে আল্লাহর ব্যাপারে, আল্লাহকে নিয়ে বিতর্কে জড়ালে। ওয়াকাদা হাদান, অথচ তিনি, হাদান মানে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ওয়া মানে আর, লা আখাফু আমি তো ভয় করি না, লা আখাফু আমি তো ভয় করি না, মা তুশরিকুনা যাকে তোমরা শরিক করেছ, বিহি মানে তার সাথে, আল আ ইল্লা আন যদি না, ইয়াশাউ চান, রব্বি আমার প্রতিপালক, শাই আন কিছু অন্য কিছু, ওয়াসিআ পরিব্যাপ্ত, রব্বি আমার প্রতিপালকের, কুল্লা শাইইন প্রত্যেক বিষয়, ইলমান জ্ঞান, আফালা তাতাযাক্কারুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না।
শাব্দিক অর্থ, তাই না? তাহলে আমরা শাব্দিক অর্থের পর আমরা মিলিয়ে দেখব আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আয়াতটা আমাদের বুঝতে হবে। ওয়া হাজ্জাহু ওয়া কওমুহু, তার মানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত সপ্তাহে আমরা এগুলো পড়েছি, উনি কিভাবে নিজে নিজে খুঁজতে প্রথম তারকা দেখে আল্লাহ বলছেন, চাঁদ দেখে আল্লাহ বলছেন, সূর্য দেখে আল্লাহ বলছেন, সব কিছু খুঁজতে শেষে বলছেন নো, আমার আল্লাহ তো উঠে আর ডুবে যায় এমন হয় না। আমার আল্লাহ যিনি আমাকে লুকপ্টা করেন, তিনি সবসময় সদা সর্বদা তিনি আমাকে দেখেন শুনেন। অতএব আমার আল্লাহ হচ্ছেন যিনি, তার দিকে আমি মুখ ফিরিয়ে আমি নিজেকে ঘোষণা করলাম যে আমি কোনো রকম মুশরিক নহে, আল্লাহ তুমি আমাকে গাইড দাও। গত সপ্তাহে আমরা এগুলো পড়েছি। তো তার জাতি আজকে হচ্ছে, তার সম্প্রদায় তার সাথে বিতর্ক লিপ্ত হলো। যখন উনি ওগুলো বললেন যে আমি এক আল্লাহ তার ইবাদত করছি, তার ওয়ারশিপ করছি, তখন তার জাতি তার সাথে কি হলো, যুদ্ধে বা বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে পড়ল। তখন তিনি বলেন, তোমরা কি বিতর্ক করছো আমার সাথে আল্লাহ সম্পর্কে? যে আমার জাতির লোকেরা, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছ? অথচ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। কে আমাকে সঠিক পথ দেখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখিয়েছেন। সে রব সম্পর্কে তোমরা কি আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ? ওয়াকাদ হাদান, অথচ তিনি আমাকে সঠিক পথ, সোজা পথ, সিরাত মুস্তাকিম কি, জান্নাত কি, জাহান্নাম কি, সব কিছুই আমার সে রব আমাকে দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি শাইআন ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। ওয়ালা আখাফু, আমি তো ভয় করি না যাকে তোমরা তার সাথে শরিক করছো। তোমরা যেগুলা তার সাথে শরিক করো এগুলো আমি পরোয়া করি না, এগুলোকে আমি ভয় করি না। কে বলছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা গত সপ্তাহে ওনার বিস্তারিত আমরা শুনেছি, আজকে ওনার জবাব দিচ্ছেন উনি। তো উনি বলতেছেন, তোমরা যেগুলা শরিক করো, ওয়ালা আখাফু, আমি পরোয়া করি না, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলোর সাথে তোমরা শরিক করো, তোমাদের মুশরিক, তোমাদের খোদা যেগুলো বলো তোমরা, স্ট্যাচিউ, এগুলোকে আমি পরোয়া করি না, ভয়ও করি না। ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ, যদি না আমার প্রতিপালক অন্য কিছু চান, সেটা আলাদা কথা। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, প্রত্যেক বিষয়ই আমার প্রতিপালকের জ্ঞান সব কিছুর উপরে পরিব্যাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে সব কিছু পরিব্যাপ্ত। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি সচেতন হবে না? ওনার জাতিকে উনি বলছেন কথাগুলো। এরপরে আয়াত নম্বর 81, وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون إن كنتم تعلمون। ওয়াকাইফা আখাফু, শাব্দিক অর্থ আমরা খেয়াল করি। ওয়াকাইফা আখাফু, কাইফা মানে কিভাবে, আখাফু ভয় করব, কিভাবে আমি ভয় করব, মা মানে তাকে যাকে আশরাকতুম তোমরা শরিক বানিয়েছ। তোমরা যাকে শরিক বলো, শরিক বানায় আল্লাহ বানাও, তার সাথে তাকে আমি কিভাবে ভয় করব। অথচ লা তাখাফুনা, তোমরা ভয় পাচ্ছ না, আন্নাকুম তোমরা যে আশরাকতুম শরিক করছো, বিল্লাহ আল্লাহর সাথে, মা যে বিষয়ে লাম ইউনাজ্জিল তিনি নাজিল করেননি, বিহি মানে সে সম্পর্কে, আলাইকুম তোমাদের প্রতি, সুলতানান কোনো প্রমাণ। ফাইয়ুল ফারিকাইন, অতএব কোনটি, ফারিকাইন এই দুয়ের মধ্যে, আহাক্কু অধিক হকদার, বিল আমনে নিরাপত্তা পাওয়ার, সুবহানাল্লাহ, ইন মানে যদি, কুনতুম তাআলামুন তোমাদের জানা থাকে বলো। আল্লাহু আকবার। তাহলে মোটামুটি 8 নম্বর 81 আমরা শাব্দিক অর্থ শুনলাম। এবার মিলিয়ে দেখবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আর যাকে তোমরা শরিক বানিয়ে নিয়েছো তাকে আমি কিভাবে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সম্পর্কে বলতেছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে তোমরা শরিক বানিয়েছো তাকে আমি কিভাবে ভয় করি। হায় হায়। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, অথচ তোমরা যে আল্লাহর সাথে শরিক করছো তাতে তোমরা ভয় পাচ্ছ না। তোমরা যে এই মহান রবের সাথে তোমরা শরিক করছো
তার সাথে তোমরা তার ছেলে আছে বলো, মেয়ে আছে বলো, এবং ডাইরেক্ট তার সাথে শিরক করো, সেটাকে তোমরা ভয় পাচ্ছ না। অথচ তোমাদের মুশরিকগুলাকে, তোমাদের শিরক যেগুলোর সাথে করো সেগুলোকে আমি কীভাবে ভয় করি? মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে সম্পর্কে তিনি তোমাদের প্রতি কোনো প্রমাণ নাজিল করেননি। তোমরা যে শরীক করতেছো, শরীক বানিয়েছো, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকার কি এভিডেন্স উনি সেন্ড করেননি, নাজিল করেননি। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, অতএব এই দু দলের কোনটি নিরাপত্তা পাওয়ার অধিক হকদার? এই দুই দলের কোনটি, কি আল্লাহর দল নাকি তোমাদের মুশরিকের দল? আস্তাগফিরুল্লাহ। দুদের মধ্যে কোন দল বেশি হকদার তোমরা নিজেরাই বলো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জানা থাকে তাহলে বলো। আল্লাহু আকবার। এর পরবর্তী আয়াত নম্বর 82। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। শাব্দিক অর্থ খেয়াল করি। আল্লাযীনা আমানু, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে, ওয়ামানি এবং লাম ইয়ালবিসু মিশ্রণ ঘটায়নি। যারা ঈমান আনছে, ঈমানের সাথে অন্য শিরক, অন্য কিছুকে মিশ্রণ ঘটায়নি। তার ঈমান আনছে, ঈমানের সাথে অন্য কিছুকে কি করেনি, মিলায়নি। ঈমান আহম, তাদের ঈমানের সাথে, বেজুল, জুলম শব্দ অর্থ জুলুম করা, শিরক করা, জুলুম করা। উলাইকা, ওদের, লাহুম, জন্যই রয়েছে, আল আমনু, নিরাপত্তা, ওয়ামানি এবং হুম তারাই, মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। এই আয়াত কঠিন ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার, কঠিন সুসংবাদ মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা ঈমান এনেছে এবং তাদের সাথে ঈমানের সাথে শিরক স্বরূপ জুলুম দ্বারা মিশ্রণ ঘটায়নি। যারা ঈমান আনছে তাদের ঈমানের সাথে কোনো রকম শিরক তারা লাগায়নি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তারা যদি শিরক না লাগাইয়ে থাকে, তাদের ঈমানের সাথে জুলুম না করে থাকে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, ওদের জন্যই নিরাপত্তা রয়েছে আল্লাহর কাছে। উলাইকা লাহুম, তাদের জন্যই রয়েছে আল আমনু, নিরাপত্তা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা। যাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত হয়নি, যাদের ঈমানের সাথে কোনো রকম শিরক মিশ্রিত হয়নি, যারা কোনো রকম আল্লাহর সাথে শিরক করে না, যারা আল্লাহকে একক আল্লাহ হিসেবে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এ আল্লাহ তুমি ছাড়া কোনো ওয়ারশিপ পাওয়ার যোগ্য নাই, এবং এদের সাথে কোনো রকম শিরকের নামগন্ধ যারা মিশ্রণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে আল্লাহর নিরাপত্তার চাদরে আবৃত থাকবে। আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। ওয়াহুম মুহতাদুন, এরপরেও শেষ নয়, এরপরে বলছেন এটা তো হবেই, ওয়াহুম মুহতাদুন, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলাই কি আল্লাহ তাআলার তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, যারা তাদের ঈমানের সাথে কোনো রকম শিরক মিশায়নি, কোনো রকম শিরকের নামগন্ধ লাগায়নি। এই সমস্ত লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে আমার তরফ থেকে নিরাপত্তার চাদরে আবৃত, নিরাপত্তায় তারা আবৃত। ওয়াহুম মুহতাদুন, আর এরাই হচ্ছে কি, আমি তাদেরকে আমি মুহতাদুন, হেদায়েতপ্রাপ্ত এরাই। আল্লাহ, দুইটা কন্ডিশন তারা দিচ্ছেন। যদি কোনো ব্যক্তির ঈমান থাকে উইদাউট জুলুম, জুলুমের বিন্দুমাত্র, শিরকের বিন্দুমাত্র মিশ্রণ, যদি জুলুম মানে শিরক, শিরকের বিন্দুমাত্র মিশ্রণ ঘটায়নি, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বিরাট ঘোষণা দিয়েছেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা আজকে এই কয়েকটা আয়াতের আমরা আগে একটু ভালো করে শুনি, অর্থগুলো শুনেন ইনশাআল্লাহ। তিলকা হুজ্জাতুনা, এর পরবর্তী আয়াতে আছে অতিলকা হুজ্জাতুনা, ওটা পর আমরা পড়বো ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর অর্থ আমরা শিখিনি, ভালো করে শেখার পর আমরা একটু তাফসিরে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার কি বলছেন, আমরা ভালো করে সবাই খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। আলোচ্য আয়াত আল্লাহ তাআলা শিও খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন। আমরা গত সপ্তাহে বলেছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশে চাঁদ দেখেছিলেন, তারকা দেখেছিলেন, চন্দ্র দেখেছিলেন, সূর্য দেখেছিলেন, ভাবছিলেন মনে হয় এগুলোই হচ্ছে আল্লাহ। তোমার ছোটবেলাতে উনি নিজেকে আল্লাহ খুঁজে বের করছেন। এরপর দেখলো যারা ওরা উঠে, তারকা উঠে আবার ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, বললো এটা আমার আল্লাহ হতে পারে না। আবার দেখলো চন্দ্র, সেটাও কি উঠে
আবার বন্ধ হয়ে যায়, অস্তমিত হয়ে যায়। বলছে নো, আমার আল্লাহ কোনোদিন অস্তমিত হতে পারে না। এরপর দিনের বেলা যখন দেখলো বিরাট সূর্য উদিত হয়েছে চকচক করে, তখন বলল মনে হচ্ছে যেন এটাই আমার আল্লাহ, সুবহানাল্লাহ। তখন আবার যখন ওটা অস্তমিত হয়ে গেল, বলছে নো, এইটাও আমার আল্লাহ হতে পারে না। তখন তিনি সাক্ষ্য দিলেন, আমার আল্লাহ হবেন উনি যিনি কোনো দিন ডুববেন না, ফর স্থায়ী ফর এবার। সে আল্লাহর প্রতি আমি আমার মাথাকে ঝুঁকালাম। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, যিনি আসমান জমিন এইগুলোকে সৃষ্টি করছেন, তারকা সৃষ্টি করছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই হচ্ছেন আমার রব। অতএব তার কাছে আমি কি করলাম, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই সত্তার দিকে আমার মাথাকে ঝুঁকালাম যিনি আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তারকারাদিকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, তার দিকেই তিনি হচ্ছেন আমার রব। ওয়ামান আমিনাল মুশরিকিন, আর হে রব, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঘোষণা দিয়ে দিলেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ওয়াহাজ্জাহু কওমুহু, এই ঘোষণা যখন দিলেন, তার কওমের লোকেরা তার সাথে তাওহীদ সম্পর্কে বিতর্কে যুক্ত হয়ে গেল। যখন উনি এক আল্লাহর ঘোষণা দিয়ে দিলেন, সাথে সাথে তার লোকজন, তার কওমের লোকেরা তার সাথে বিতর্ক লিপ্ত হয়ে গেল। তারা সন্দেহমূলক কথার মাধ্যমে তার সাথে তর্কে লিপ্ত হওয়া শুরু করলো। তিনি বলছেন, এত হাজুনি ফিল্লাহি ওয়া কাদ হাদান, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার সাথে বিতর্ক করছো? আর আমি তো সে আল্লাহকেই স্বীকার করেছি যিনি আসমান জমিন তারকা সূর্য চন্দ্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সে একত্ববাদ আল্লাহরই আমি ঘোষণা দিয়েছি। সেই ঘোষণা দেওয়ার আল্লাহর সাথে তোমরা কি আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ নাকি? তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্ক করছো? অথচ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, একমাত্র ইলাহ তো তিনি, সুবহানাল্লাহ। তিনি আমাকে সত্যের অন্তর্দৃষ্টি এবং হেদায়েত দান করেছেন। সব কিছু থেকে আমি আমার অন্তর দিয়ে আমি সত্যকে খুঁজে বের করেছি, তিনি আমাকে সাহায্য করেছেন। আমি প্রথম তারকাকে আল্লাহ বলেছি, চন্দ্রকে আল্লাহ বলেছি, সূর্যকে আল্লাহ বলেছি, নো, এগুলো কিছুই আল্লাহ না। পরে ভাবলাম এগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। আমি সেই রবকে আমি স্বীকৃতি দিয়েছি এবং সেটাই হচ্ছেন তাওহীদের একত্ব। আমার কাছে তারই একত্বের প্রমাণ রয়েছে। অতএব আমি তোমাকে বাতিল মিথ্যা কথার দিকে তোমরা কীভাবে আমাকে দৃষ্টি ফিরাতে পারে? তোমাদের এই বাতিল মিথ্যা কথাগুলোর দিকে আমার দৃষ্টি তোমরা ফিরাতে পারবে না। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা ইনশা রাব্বি শাইআ, তোমাদের কথা বাতিল হওয়ার পক্ষে যুক্তি রয়েছে। তোমাদের পূজনীয় এসব মাবুদ কোনো কিছুর উপর প্রভাব রাখে না। তোমরা যেগুলো পূজা করো এই মাবুদগুলো কিছুর উপরে কি করে না, এর কোনো প্রভাব রাখতে পারে না এরা। আমি একে ভয় করি না, পরোয়াও করি না এসবগুলোকে আমি। তবুও যদি তোমরা মনে করো তোমাদের প্রতিমা কিছু করতে পারে, তবে তোমরা সকলেই আমার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করো। আমাকে সুযোগ দিও না এবং আমার জন্য এটা খুব দ্রুত সম্পূর্ণ শেষ করো ফায়সালা। ইল্লা ইনশা রাব্বি শাইআ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আমার ক্ষতি করার কারোর কেউ হতে পারে না। ইল্লা ইনশা রাব্বি শাইআ ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, তার ইলম সব কিছুই পরিবেষ্টন করে রেখেছে। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি চিন্তা করে দেখবে না? চিন্তা করে দেখো, তার ইলমের আওতায় সব কিছু পরিবেষ্টন করা আছে। তিনি একক, তিনি আমার রব। এই দলিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দলিলের মতো। যে দলিল এখন আমরা পেশ করলাম, এটা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দলিল ছিল এমনই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা এখানে নিয়ে এসেছেন তাফসীর কারক সূরা কোরআন থেকে, সূরা হুদ আয়াত নম্বর 53 থেকে 56। এই কথাগুলোর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী হুদের যে ঘটনা ঘটেছে উনি সেইটাকে কোট করেছেন। নবী ইব্রাহিমের সাথে সব কথা মিলে যায়। ক্বালু ইয়া হুদ, আমি সেখান থেকে পড়তেছি, দেখো শোনো আপনারা সবাই। আয়াত নম্বর 53-56 সূরাতুল হুদ। এই কথাগুলোর ব্যাখ্যা, এগুলো ছিল নবী ইব্রাহিমের ব্যাপারে, আর এখানে বলতেছেন নবী হুদের ব্যাপারে কি ঘটেছে দেখেন। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك
وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بالسوء قال إني أشهد الله وأشهدوا أني بريء مما تشركون আল্লাহু আকবার। আয়াত নম্বর সূরাতুল হুদ 53 থেকে 56। বাংলা আমি অর্থ বলে তারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি বলছেন। প্রমাণস্বরূপ সূরা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন এখানে। তারা বলল কে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম ছিল কি? আদ। আদ জাতি বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি। দেখছেন, তার জাতি তাকে বলল যে হে হুদ, নবীর নাম ধরে বলল, তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি। তুমি যে বলতেছো আল্লাহ একজন, শুধু তোমার মুখের কথা আমরা, কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই। তুমি যেভাবে বলতেছ এই মুখের কথা আমরা আমাদের দেবতার ওয়ারশিপ থেকে আমরা ছেড়ে দিব না, আমরা সে ধরনের লোক নই। আমরা আমাদের দেবতার ওয়ারশিপ করবই, তোমার এই মুখের কথা আমরা মানতে রাজি না। এমনটিও মনে করো না আমরা তোমার উপর বিশ্বাস করে মুমিন হয়ে যাব। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ, তারা খুব শক্তিশালী কঠিন জাতি ছিল দুনিয়াতে। নবী হুদও ছিলেন অত্যন্ত শক্তির অধিকারী এবং সম্পদে ভরা একজন নবী। উনি বললেন, তারা নবীর উত্তরসূরীরা তার কওমেরা বলল, এমনটা তুমি মনে করো না যে আমরা তোমার উপরে বিশ্বাস করব আর আমরা সবাই মুমিন হয়ে যাব, এমনটা তুমি মনে করো না। আমরা তো বরং বলি, আসলে আমাদের কোনো দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আকৃষ্ট করে ফেলেছে। আমরা তো এটা মনে করি যে আমাদের দেবতা তোমাকে আকৃষ্ট করে ফেলেছে, ফলে তুমি পাগল হয়ে গেছো, এই জন্য তুমি উল্টোসিধা কথাবার্তা বলো। এই উদ্ভট কথা শুনে নবী হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করছি। নবী তো নাকি উনি সরাসরি বললেন, এই উদ্ভট কথা শুনে বললেন, শোনো, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থাকো, তোমরা যে আল্লাহর সাথে শিরক করেছো আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। এই কথা নবী হুদ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, সেম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা যেভাবে দিয়েছেন। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোনো রকম প্রস্তুতির অবকাশ দিও না। আমি অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করি, যিনি আমার মালিক, তোমাদের মালিক। বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নয়। অবশ্যই আমার মালিক সঠিক পথের উপর রয়েছেন। আল্লাহু আকবার। অবশ্যই আমার মালিক সঠিক পথের উপরই আমাকে রেখেছেন বা রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ছিল কার কথা? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ওনার জাতির সাথে জাতি কি বলছিলেন? সেম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছিলেন, তোমরা আমাকে আল্লাহ সম্পর্কে কি করে আমার সাথে ঝগড়া করতে আসছো? ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যে বাতিল প্রতিমাসমূহ ইবাদত করছো, আমি তাদের বিন্দুমাত্র ভয় করি না। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি শাইআন সুলতানান। তোমাদের এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো রকম প্রমাণাদিও পেশ করেননি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। এদের কি এমন কোনো শরীক আছে যারা তাদের জন্য এমন কোনো জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন? আল্লাহু আকবার। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কোনো কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছে। আল্লাহ তাআলা এই নামের সমর্থনে কোনো রকম দলিল আদিল্লা প্রমাণ পেশ করেননি কোনো নবীর কাছে, তোমাদের কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ তোমরাই বলো, দুই দল থেকে কোন দলটি অধিক সত্য? এক, যে ওই সত্তার ইবাদত করে যার হাতে রয়েছে উপকার এবং ক্ষতি করার ক্ষমতা। এরা হচ্ছে এক দল, ওই সত্তার ইবাদত করে যে সত্তার ক্ষতি করতে পারে, তোমাদের উপকার করতে পারে, এক নম্বর দল। দুই নম্বর দল হচ্ছে
দুই নম্বর দল দলিল ছাড়া এমন সত্তার আবাদত করে যে উপকার ও ক্ষতি করতে পারে না, তোমাদের উপকারও করতে পারে না, তোমাদের ক্ষতি করতে পারে না। কিয়ামতের দিন এ দুই দলের কোনটি আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে? তোমরাই বলো এখন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অতএব যারা একনিষ্ঠতার সাথে এক লা শারীক আল্লাহর ইবাদত করেছে, একনিষ্ঠ সাথে লা শারীক লাহু আল্লাহ রাব্বুল আলামিনের একজনের যারা ইবাদত করেছে এবং তাদের সাথে কোনো কিছু শরীক করেনি, তারা তার ইবাদতের সাথে কোনো কিছুকে শরীক করেনি, তাদের ঈমান ছিল কি শিরক মুক্ত, শিরকবিহীন ঈমান তাদের ছিল, তারা কোনো দিন ঈমানের সাথে শিরককে মিশাননি। কিয়ামতের দিন তারা নিরাপত্তার সাথে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তা দিবেন, তাদের নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। অনেকে বলছেন দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার চাদরে রাখবেন যারা ঈমানের সাথে কোনো দিন শিরক মুক্ত করেনি, শিরক মিশায়নি। ওয়াহুম মুহতাদুন, আল্লাহু আকবার। ওয়াহুম মুহতাদুন, এবং তারা ইহকালে পরকালে সবক্ষণে তারা কি হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, সঠিক পথ প্রাপ্ত লোক। আল্লাহু আকবার। কঠিন আয়াত, তাই না? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আয়াতটি যখন নাযিল হলে সাহাবাদের কাছে খুব কঠিন মনে হলো এবং তারা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে এমন কে আছে যে তার নফসের উপর জুলুম করে না? আমাদের মধ্যে কে এমন আছে যে তার নফসের উপরে জুলুম শব্দটা আল্লাহ তাআলা ইউজ করছেন, জুলুম করে না? তখন আল্লাহ তাআলা নাজিল করেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আয়াত নাজিল করলেন, সূরা লোকমান, ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় শিরক হচ্ছে কি বড় বড় কঠিন গুনাহ কাজ, জুলুম কাজ শিরক। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আয়াতটি নাজিল হলে মানুষের কাছে এটা খুব কঠিন মনে হলো এবং তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে তার নফসের উপরে জুলুম করে না? আল্লাহ রাসূল বললেন, তোমরা আয়াতের অর্থ যেমন মনে করেছো সেটা সেরকম নয়। তোমরা কি শুনোনি এক নেককার বান্দা বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখানে জুলুম দ্বারা শিরককে বোঝানো হয়েছে। কি জুলুম দ্বারা ডাইরেক্ট আল্লাহ নবী বলছেন শিরককে কি বোঝানো হয়েছে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আয়াত নাযিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে এটা কঠিন মনে হলে তারা বললেন, আমাদের মধ্যে কে এমন আছে যারা নফসের উপরে জুলুম করেছে? তখন আল্লাহ রাসূল আরো ক্লিয়ার করছেন যে তোমরা শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সূরা লোকমান আল্লাহ তাআলা বলছেন, এখানে শিরক বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানের সাথে কোনো রকম শিরক মিশায়নি, শিরক, তাই না? যারা শিরককে বোঝানো হয়, জুলুম বলতে এখানে শিরককে বোঝানো হয়েছে। এরপর আমরা সামনে অগ্রসর হই। ইমাম আহমদ বলেন, ইবনে জারির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর তাবারি থেকে উনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইরে যাই। খুব সুন্দর হাদিস দেখেন, উনি বলতেছেন, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইরে যাই। তখন আমরা মদিনার বাইরে চলে আসি। তখন আমাদের দিকে আগত একজন সাহাবা সাওয়ারিকে দেখে রাসূলুল্লাহ সাল্লাম বলেন, রাসূল সাল্লাম দেখলেন একজন সাওয়ারি উটের উপর সাওয়ার হয়ে আমাদের কাছে আসতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, মনে হয় এই সাওয়ার তোমাদের সাথে দেখা করার জন্য আসছে। লোকটি আমাদের কাছে এসে সালাম দিল, আমরা তার সালামের উত্তর দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোত্থেকে এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাওয়ার ইচ্ছা তুমি রাখো? কোত্থেকে আসছো এবং তুমি কোথায় যাচ্ছ? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমি করছি। সে সাওয়ারি থেকে নেমে বলল যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি আসছি, ইচ্ছা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার কাছে এসেছো? সে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে শিক্ষা দিন ঈমান কি? যখন উনি বললেন, তুমি যার কাছে আসছো তিনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সরাসরি উনি বললেন, হে রাসূল, আমাকে
ঈমান কি, এটা আমাকে শিক্ষা দিন, ঈমান কি জিনিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সাক্ষী দাও আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। তুমি সাক্ষ্য দাও এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। আর নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে এবং বাইতুল্লাহ হজ পালন করবে। মানে ইসলামের 5টা পিলার তাকে শিখিয়ে দিলেন। সে বলল, আমি এসব করে নিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি সব স্বীকার করে নিলাম, আমি এসব করব। রাবি বলেন, এরপর লোকটি রওনা করে যাচ্ছিল। এই কথা বলার পরে সে সাওয়ারির উপরে ছিল, সে চলে যাচ্ছিল, উল্টা দিকে রওনা দিল, সাওয়ারিটাকে ঘুরালো। হঠাৎ তার উটের পা জঙ্গি ইঁদুরের গর্তে পতিত হলে উটটি কাত হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। হঠাৎ তার উটের পা একটা জঙ্গি ইঁদুরের কাঁধের ফাঁকে যখন পড়ে যায় তার পা, তখন হঠাৎ করে উটটা উল্টে দেয় এবং উটটি কাত হয়ে সে পড়ে যায়। সাথে সাথে লোকটি মাটিতে পড়ে গেল এবং সাথে সাথে লোকটাও কি হলো, মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে তার মাথা ফেটে গেল। ও আল্লাহ! সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। লোকটি সাথে সাথে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই লোকটি দেখাশোনা করা আমার দায়িত্ব। যখন মারা গেলেন সবাই হতভম্ব হয়ে গেলেন। হঠাৎ কি হলো? লোকটা আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান শিখান। রাসূলুল্লাহ ঈমান শিখালেন, 5টা স্তম্ভ শিখালেন। সব কিছু শিখিয়ে যখন সে আবার ফিরে যেতে লাগলো, তখন তার উটের পা ইঁদুরের গর্তে ঢুকে যায় এবং হঠাৎ সে উটটি কাত হয়ে পড়ে যায় এবং সে লোকটিও কি কাত হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে তার মাথা ফেটে যায় এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে এবং একটু পরেই লোকটি কি হলো, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে বললেন, এই লোকটি দেখাশোনার দায়িত্ব আমার। হে সাহাবীরা শুনো, এই লোকটি দেখাশোনার দায়িত্ব আমার। এরপর আম্মার ইবনে ইয়াসির ও হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্রুত লোকটির কাছে উপস্থিত হন। দৌড়ে দৌড়ে তারা দৌড়ে গেলেন লোকটির কাছে। ওনারা জরুরি ভিত্তিতে উপস্থিত হলেন এবং তাকে ধরে বসান। তারা বলেন, হে আল্লাহ রসুল, লোকটি তো মারা গেছে। যখন তাকে বসানো হলো, আর আল্লাহ রসুল বললেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি তো কি মারা গেছে। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে ফিরিয়ে দাঁড়ান। এরপর আল্লাহ রসুল অন্যদিকে ফিরিয়ে দাঁড়ান। এরপর তাকে লক্ষ্য করে বলেন, তোমরা জানো আমি কেন হঠাৎ অন্যদিকে ফিরে গেছি? আমি দেখছিলাম দুজন ফেরেশতা লোকটির মুখে জান্নাতের ফল দিচ্ছে। আল্লাহু আকবার। আমি কেন অন্যদিকে ফিরে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি এই কারণে ফিরে গেছি, আমি দেখলাম যে দুজন জান্নাতের ফেরেশতা লোকটির মুখে ফল দিচ্ছেন খাওয়ার জন্য। আমি বুঝলাম লোকটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। ইয়া রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুঝলাম লোকটি ক্ষুধার্ত ছিল, ভুকা ছিল, ভুকা থাকা অবস্থায় উনি মারা গেছেন। যার ফলে ফেরেশতারা জান্নাত থেকে আঙ্গুর ফল এনে তার মুখে তাকে খাওয়াচ্ছে এই অবস্থায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি তাদের অন্তর্ভুক্ত যারা কথা আল্লাহ তাআলার ঈমানাহুম বিযুলম ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম ওয়া হুম মুহতাদুন। আল্লাহ এরপর তিনি বলেন, তোমরা তোমাদের ভাইয়ের দাফনের ব্যবস্থা করো। তার ঈমান তো সে নিয়েছে, সে ঈমান কি তার জুলুমবিহীন ঈমান, তার শিরকবিহীন অবস্থায় সে মারা গেছে। অতএব তোমরা এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি করে তাকে দাফনের ব্যবস্থা করো। রাবি বলেন, এরপর আমরা তাকে পানির কাছে নিয়ে গিয়ে গোসল দিলাম, কাফন পরালাম এবং খুশবু লাগালাম। এরপর তাকে কবরের দিকে নিয়ে গেলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে কবরের পাশে বসে বললেন, বগলি কবর খনন করো। ইয়া আল্লাহ! বগলি কবর খনন করো, তার মানে কবর খনন করার পরে হাতের ডান দিকে কেবলা যেদিকে থাকে সেদিকে একটু ভিতরের দিকে খনন করে, এটাকে বগলি কবর বলে। কবর কিছু কিছু কবর আছে জাস্ট সাদা গর্ত, আর কিছু কিছু কবর আছে গর্তের ভিতরে ডান দিকে একটু ভিতরের দিকে মাটি বেশি খনন করা, এটাকে বগলি কবর বলে। খোলা কবর খুঁড়ো না, তার জন্য সোজা বক্সের মতো কবর তোমরা খুঁড়িও না, কেননা আমাদের কবর বগলি হওয়া বাঞ্ছনীয়। অন্য জাতির লোকেরা খোলা কবর খনন করে, আমাদের জাতি আমরা মুসলমান, আমরা তাদের খেলাফ করব। বগলি কবর
আমাদের কবর, আর যারা অন্য জাতি তারা সাধারণত বক্সের মতো কবর দেয়, এইভাবে তোমরা কবর দিও না। তাই যে হাদিস থেকে অনেক শিক্ষা পেলাম আমরা, কবর আমরা কীভাবে খুঁড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন বগলি কবর, মানে যেদিকে লাশ রাখা হয় সেদিকে একটু বেশি করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া। আর যদি ঢুকিয়ে না দেয়, সে বলছে ওই কবর হচ্ছে অন্যান্য লোক যারা কাফের, তারা সেভাবে মানুষদেরকে মাটি দেয়, তারা বক্স বানায় মাটি দেয়, আমরা তাদের থেকে একটু আমরা ব্যতিক্রম করব। সুবহানাল্লাহ। ইমাম আহমদ এরপরে জারির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আর বলেন তিনি আর হচ্ছে হাদিস এরূপে বর্ণনা করেছেন, তিনি এতটুকু বেশি বলছেন, যারা কম আমল করে বেশি সওয়াবের অধিক হয়, এই লোকটি তাদের অন্তর্ভুক্ত। কম আমল করে বেশি সওয়াবের অধিকারী হয়, এই লোকটি হলো তারই অন্তর্ভুক্ত। এই হাদিস দ্বারা এটা ক্লিয়ার হলো আমাদের সম্মুখে। এই জন্য কোনো ব্যক্তি আমল যা করে, যখন করে ঈমান আনে, তার ঈমানটা যদি তার জুলুম মানে শিরক মুক্ত ঈমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন। এই লোকের মতো আল্লাহ নবী এটাই বলছেন যে এই লোকটা জান্নাতি, তার ঈমানের সাথে বিন্দু মাত্র জুলুম কি হয় নাই, মিশ্রিত হয় নাই। আসুন ভাইয়েরা, জুলুম এবং শিরক থেকে আমরা মুক্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ, খুবই জরুরি হাদিস আমাদের সামনে ছিল। আর একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। ইমাম আবু হাতেম বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম। হঠাৎ বেদুইন লোক রাসূলের সামনে এসে দাঁড়ালো, বলল, হে রাসূল, সে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্যের উপর প্রেরণ করেছেন, অবশ্যই আমরা এলাকা, ঘরবাড়ি, সন্তান সন্ততি, ধন সম্পদ ছেড়ে আপনার কাছে এসেছি। সব কিছু ছেড়ে, সন্তান সন্ততি, ফলাফান, আত্মীয় স্বজন, আমাদের যে সম্পদ আছে, সম্পদ যা সব কিছু ছেড়ে দিচ্ছি আমরা, সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আমরা এসেছি আপনার থেকে হেদায়েত লাভ করার গ্রহণ করার জন্য। খাদ্যের অভাবে গাছের পাতা, জমিনের ঘাস খেতে আপনার দুয়ার পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। আল্লাহু আকবার। সাহাবাদের কষ্ট, যে খাদ্যের অভাবে ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমরা চলে আসছি। খাদ্যের অভাবে গাছের পাতা, জমিনের ঘাস খেতে আপনার দুয়ার পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। আপনি আমাকে দিন শিক্ষা দিন, হে রাসূলুল্লাহ, আপনি আমাকে দিন শিক্ষা দিন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিন শিক্ষা দেন এবং লোকটি তা কবুল করে নেয়। এরপর তোমরা তার চতুর্দিকে জড়ো হয়ে গিয়েছিলে। এরপর লোকটি উটের উপরে উঠে যাওয়ার সময় জঙ্গলি ইঁদুরের গর্তে তার উটের পা ঢুকে পড়লে তৎক্ষণাৎ সে ভেঙে পড়ে যায়। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সত্তা আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, সেই সত্তার শপথ, লোকটি যা বলেছে তা সত্য। অবশ্যই লোকটি আমার কথা ও হেদায়েত গ্রহণের উদ্দেশ্যে নিজ দেশ, বাড়ি, সম্পদ, পোলাপান, আত্মীয় স্বজন সব কিছু রেখে চলে এসেছে। লোকটি ফতে ঘাসের পাতা খেতে খাওয়া ছিল না, সাথে কোনো খাওয়া ছিল না। সুবহানাল্লাহ। লোকটি পথে আস্তে ঘাসের পাতা খেতে আমার কাছে এসেছে। তোমরা কি শুনেছ, অনেক লোক কম আমল করে বেশি নেকির অধিকারী হয়। লোকটির কোনো খানা ছিল না, সে সারা রাস্তা ঘাস খেতে আসছে। আল্লাহু আকবার। দিন শিখতে এসেছে, ইসলাম শিখতে এসেছে। লোকটি, তোমরা রাসূল সাল্লাল্লাহু বলেন, তোমরা কি শুনেছ যে লোকেরা ঈমান এনেছে এবং তাদের ঈমান জুলুমের সাথে সে মিশ্রিত করেনি, অল্প আমল করেছে, বেশি রেওয়ার্ড পেয়েছে। সুবহানাল্লাহ। সে ঈমান এনেছে, সাথে সেই ঈমান আনার পরে সেই ঈমানের সাথে কোনো রকম জুলুম মিশ্রিত সে করার সুযোগ পায়নি। নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা এদেরকে বলছেন, নিরাপত্তা তাদের জন্য যারা জুলুমবিহীন ঈমান যারা লালন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এরাই হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত লোক। এরপর আরেকটা হাদিস এখানে আসছে, মোটামুটি কথাগুলো একই ধরনের, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান প্রাপ্ত হয়ে শিরক করে, বঞ্চিত হয়ে সবর করে, যে ব্যক্তি দান প্রাপ্ত হয়ে শিরক করে, দান পাওয়ার পরে শিরক করে, বঞ্চিত হয়ে সবর করে, বঞ্চিত হয়ে কি নাই, কিছু নয়, সবর করেছে, জুলুম করে ক্ষমা প্রার্থনা করে, কারোর উপর জুলুম করে ক্ষমা প্রার্থনা করে এবং নির্যাতিত হয়ে ক্ষমা করে দেয়, এরপরে নির্যাতিত হওয়ার পরেও কি ক্ষমা করে দেয়,
তাহলে কয়েকটা কথা বলছেন। এক নম্বর বলছেন, যে ব্যক্তি দান প্রাপ্ত হয়ে শিরক করে, আল্লাহু আকবার, দান পাওয়ার পরেও সে কি শিরক করে, বঞ্চিত হয়ে সবর করে, সে বঞ্চিত, তারপরে কি ধৈর্যের সাথে মোকাবিলা করে, জুলুম করে, ক্ষমা প্রার্থনা করে, মানুষের উপর জুলুম করে আবার কি করে মাফও করে দেয়, এবং নির্যাতিত হয়ে সে ক্ষমা করে দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান। সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, তার জন্য কি পুরস্কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে দুনিয়ার আখিরাতের নিরাপত্তা লাভের বেশি অধিকারী এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহি বিহামদি। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি, আমি তাকে তার কওমের বিরুদ্ধে যুক্তি শিক্ষা দিয়েছিলাম। কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের বিরুদ্ধে যুক্তি শিক্ষা দিয়েছিলাম। তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। সুবহানাল্লাহ। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আল্লাহ তাআলা এই কথা বলে বোঝাতে চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মোকাবেলায় তিনি বলেছিলেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা যাকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, আমি তাকে কিভাবে ভয় করব, অথচ আমার আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে তোমরা ভয় পাও না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। এই অবস্থা তোমরা নিজেই বলো, আমাদের উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে বলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, তিনি নিজের সকল কথার কাজে বিজ্ঞ। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথা কাজে সবকিছু অনেক বিজ্ঞ। আলিম, সুবহানাল্লাহ, তিনি অনেক কিছুর, সমস্ত দুনিয়ার সব কিছুর জ্ঞানের অধিকারী তিনি যথার্থই সব কিছু জানেন, সব কিছু বুঝেন। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। সূরা ইউনূস আয়াত নম্বর 96-97। এখানে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না, এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ঈমান আনবে না, এমনটি নয়, যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। সূরা ইউনূস। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, অবশ্য তোমার মালিক প্রবল প্রজ্ঞাময় এবং অত্যন্ত কৌশলী। আল্লাহু আকবার। আজকে আমরা এখানে রাখবো। মোটামুটি আজকের কথাগুলো, আজকের আলোচনাগুলো অত্যন্ত জটিল এবং আমাদের বোঝার জন্য আমরা চেষ্টা করেছি বুঝতে। আলহামদুলিল্লাহ, আশা করি ব্যাখ্যাগুলো আমাদের সম্মুখে ক্লিয়ার হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আজকে যে কথাগুলো আমরা বলেছি, হাদিসগুলো পড়েছি, আয়াতগুলো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, শিরক মুক্ত ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধরে রাখতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করেন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে কোরআনের যেই বিশেষ করে শিরকের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, সেখানে আসলে দেখুন সম্মানিত ভাই বোনেরা, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল হাজারো করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য শিরক মুক্ত কবুল হওয়াটাই হলো মেইন শর্ত। যে ভাই এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন দ্বীন শিখার জন্য, কিভাবে পেরেশান হয়ে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু নাই, এমনকি সেটাকে কবুল করার পরে এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই, শুধু আল্লাহকে বিশ্বাস করেছে, ইয়াকিন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ এবং সুগন্ধ দুনিয়াতে রাসূলের সামনেই তার ক্ষুধার্ত কে ক্ষুধা নিবারণের জন্য জান্নাত থেকে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন সম্মানিত ভাই বোনেরা, আমরাও দ্বীন এবং ইসলামের কাজ করি, আল্লাহর কাজ করি, কোরআনকে শিখি। এমন হতে পারে আমার কোনো নেক আমলের কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হয়ে আমাকেও এইভাবে সুন্দর নিয়ামত দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আশা ব্যক্ত করে আবারও আগামীতে আমরা যেন সকলে উপস্থিত হতে পারি এবং আমাদের ভাই বোনদেরকে আমরা এর ব্যাপারে দাওয়াত দিতে পারি। এবং গত সপ্তাহে আমি বলেছি যে আমরা যে আয়াতগুলো পড়েছি, আমরা আমাদের ফ্যামিলিকে, বাচ্চাদেরকে এই আয়াতগুলোর সাথে সংযুক্ত করি এবং ওদের সাথে ওদেরকে শোনাই। আলহামদুলিল্লাহ আমি এটা করেছি, আপনারাও করার জন্য অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।